আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন মনে হয়েছে আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? আজ জানব ইসলামের স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সত্য ধারণা, লক্ষণ আর আমাদের করণীয় কি। এ কন্টেন্ট গবেষণা ভিত্তিক। বিস্তারিত ফতোয়া দরকার হলে বিশ্বস্ত আলেমের শরণাপন্ন হবেন। সহিহ হাদিসে এসেছে, যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। অর্থাৎ কল্যাণময় সত্য স্বপ্নে শয়তান নবীজির রূপে আসতে পারে না। তবে যে চেহারা আপনি দেখলেন তা নবীজির বর্ণনার সাথে মেলে কিনা এটা ভাবা জরুরি। ১. সিরাত ও সামাইলে যে বর্ণনা আছে, চেহারা, দাড়ি, চুল, চলার ভঙ্গি তার সাথে মিল আছে কি? ২. স্বপ্নে পাওয়া বার্তা কুরআন সুন্নাহর খেলাফ নয় কি? হারাম বা বিদাতের নির্দেশ এলে তা বাতিল। ৩. স্বপ্নের পর আপনার মনে ঈমান বৃদ্ধি, গুনাহ থেকে দূরে থাকার প্রেরণা এসব আছে কি? এগুলো নেক স্বপ্নের লক্ষণ। যদি এসব লক্ষণ থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। গুনাহ থেকে তওবা করুন, সুন্নাহ আঁকড়ে ধরুন। এটাই স্বপ্নের সবচেয়ে বড় ফল। আপনিও কি কখনো এমন স্বপ্ন দেখেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন নিচের কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ যেন আমাদের সকল স্বপ্নকে কল্যাণ ও হিদায়েতের পথে পরিণত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।